গুনে গুনে ৮ দিন। মাত্র ৮ বছরের ছোট্ট শিশু আসিয়া হয়তো কখনোই ভাবেনি জীবনের সাথে এতটা ভয়াবহ পাঞ্জা লড়তে হবে তাকে। নরপিশাচের লালসার আক্রমণের শিকার হয়ে ঢলে পড়তে হবে মৃত্যুর কোলে। দেশের কোটি কোটি মানুষের সবার প্রার্থনা একটিবারের মতো চোখ মেলে তাকাক আসিয়া। কিন্তু সব প্রার্থনার শেষেও চোখ মেলে তাকালো না শিশু আসিয়া। শেষ পর্যন্ত বাঁচানো গেল না আসিয়াকে। দুপুর ১টা, পরপর ৩বার কার্ডিয়াক অ্যারেস্ট, ২বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। তারপর ভয়াবহ এক নিস্তব্ধতা। না ফেরার দেশে ছোট্ট আসিয়া। আসিয়া গিয়েছিলেন বোনের শ্বশুর বাড়িতে। কে জানত বোনের শ্বশুর বাড়ি যাওয়াই তার জীবনে কাল নেমে আসবে, ধর্ষণের শিকার হয়ে চলে যাবে না ফেরার দেশে। মাগুরার শিশু আসিয়ার ধর্ষণের খবর সারা দেশে ছড়িয়ে পড়লে ধর্ষকের বিচারের দাবিতে সারা দেশ উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভের সাথে চলতে থাকে নানা কর্মসূচি। সেই শিশু আসিয়ার মৃত্যুর খবরে শোকাহত পুরো দেশ। ফেসবুকে শোকাবহ পোস্টে আসিয়ার মৃত্যুতে ক্ষমা চাইছেন অনেকে। আসিয়ার মৃত্যুতে শোকবার্তায় নিজের ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, আমাদের বোন আসিয়া আর নেই। আসিয়ার ধর্ষণের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির এক দৃষ্টান্ত স্থাপন হোক। বিচারহীনতা, বিচারে রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসাবশেষ জায়গায় নিয়ে গিয়েছে, শিশু আসিয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে সেই বিচার ব্যবস্থা আবার জেগে উঠুক। আসিয়ার মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি লেখেন, পুরো বাংলাদেশ বোন আসিয়ার কাছে ক্ষমাপ্রার্থী, লজ্জিত। আসিয়ার বাবা মায়ের জন্য দোয়া করে এবং ধর্ষকের বিচার দাবি করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি তার পোস্টে লেখেন, শিশু আসিয়া ইতিহাসের করুণ সাক্ষী হয়ে আজ দুপুর ১টার দিকে দুনিয়া ছেড়ে সারা বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ নামের যে পশুরা তাদের পাশবিক লালসা চরিতার্থ করতে গিয়ে মাসুম শিশুটির জীবনের আলো নিভিয়ে দিল, এই পশুদের কঠিনতম ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সর্বোচ্চ ৯০ দিনের ভিতরে ৯০ কর্মদিবস নয়, এদের শাস্তি কার্যকর করতে হবে। বিধ্বস্ত পরিবারকে কোন ভাষায় সান্ত্বনা দিব সে ভাষাটিই হারিয়ে ফেলেছি। আসুন মানুষ নামের এই প্রজাতির পশুদের বিরুদ্ধে আমরা ব্যক্তিগত এবং সামাজিকভাবে, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিকভাবে এই অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হই, ধর্ষকদেরকে ঘৃণা করি ও বয়কট করি। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসিয়ার মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুক পোস্টে লেখেন, আমরা শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা শিশুটির শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি। পাশাপাশি এই নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। শান্তিতে বিশ্রাম নাও মা। চলুন প্রতিজ্ঞা করি যে আমরা এমন একটি পৃথিবী গড়ে তুলব যেখানে কোনো শিশু, মেয়ে বা নারী এই রকম ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হবে না। আসিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে এ শোক প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ধর্ষণে অভিযুক্ত আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আসিয়ার মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক জানানো হয়েছে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে ৩বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, ২বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ এ ভর্তি করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। এছাড়াও শিশু আসিয়ার মৃত্যুর শোকে দেশের নানা স্থানে কর্মসূচি পালনের ঘোষণা করেছে সাধারণ ছাত্র জনতা। আলসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। Oh